আমার ভাইয়েরা, এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি অন্তর থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসি। অথচ ওই সাহাবী নামাজ পড়তো দুনিয়ার জমিনের কারো বান্দার পিছনে নয়, কোনো ব্যক্তির পিছনে নয়, সাধারণ নবীদের পিছনেও নয়। ওই সাহাবী সরাসরি আমার নবীর পিছনে 5 জায়গার নামাজ পড়তো। এরপরে বলে, নাই রাসূল, আমি নামাজ রেডি রেখেছি, যেই নামাজ আমি পড়েছি সেই নামাজকে আমি প্রস্তুত করে রেখেছি আমার কিয়ামতের জন্য সামান হিসেবে। এটা বলে নাই। ওই সাহাবী দান দক্ষিণা করতো, সামান হিসেবে ওইটার নাম উল্লেখ করে নাই। ওই সাহাবী রোজা রেখেছে, কিন্তু তার কথা বলে নাই। সাহাবী শুধুমাত্র একটা কথা বলেছে, একটা আমলের কথা সেদিন সাহাবী জবান খুলে বলেছে। সেই সামানটা হচ্ছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে আপনাকে এবং আপনার মালিক আমাদের রবকে আমি ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এই সাহাবী, তোমার এই কথা যদি, তোমার এই কওল যদি, তোমার এই কালাম যদি সহি হয়, সত্য হয়, তাহলে আমি নবী বলছি, তোমার হাসর, তোমার নসর, তোমার মিজান, তোমার সিরাত, তোমার পুলসিরাত ওই ব্যক্তির সাথে হবে যাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলে আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমরা এত পরিমাণ সেদিন খুশি হয়েছিলাম যে আমরা অন্তত ইসলাম কবুল করার আগে, ইসলাম কবুল করার পর থেকে এই হাদিস আল্লাহর নবী বলার আগ পর্যন্ত যত দিন, যত মাস, যত সপ্তাহ, যত বছর আমরা হায়াত গুজার করেছি, এত পরিমাণ খুশি আমরা ঈদে কুরবানের দিনে হয় নাই যেদিন আল্লাহর নবীকে বলতে শুনেছি যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকেই দুনিয়াতে ভালোবেসেছো তার হাসর নসর তোমার সাথেই হবে, তোমার হাসর নসর তার সাথেই হবে। তুমি দুনিয়াতে যার প্রেমে ফিদা ছিলা, তুমি দুনিয়াতে যাকে আইডল মেনেছো, তুমি দুনিয়ার জমিনে যাকে ভালোবেসেছো, তোমার হাসর নসর তার সাথে হবে। হযরত আনাস বলছেন, বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলছেন যে আল্লাহর নবী কথা বলার পর আমরা এত পরিমাণ খুশি হয়েছিলাম, ইসলামে আসার পর থেকে এই হাদিস বলার আগ পর্যন্ত আমরা এত পরিমাণ খুশি হয় নাই। আরে কেন বা খুশি হব যে আল্লাহর নবী এত বড় সংবাদ তো আগে দেই নাই। আর খুশি হওয়ার পেছনের কারণ হচ্ছে আরেকটা, সেটা কি, আমরা প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবীকে অন্তর থেকে মহব্বত করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে কি করব? এবার আপনারা বলুন, দুনিয়ার সাহায্য দামি নাকি আসমানি সাহায্য দামি? কাফেররা বদরের মাঠে রাসূলুল্লাহর বিরুদ্ধে 1000 সৈন্য নিয়ে হাজির হয়েছিল, আর মুস্তাফা এসেছিলেন মাত্র 313 জনকে নিয়ে। কয়েকটা ঘোড়া, কয়েকটা উট, কয়েকটা তরবারি, 313 জন সাহাবী রিক্ত হস্ত, যাদের অনেকের হাত খালি ছিল, কিন্তু তাদের কাছে দুনিয়াবী শক্তি না থাকলেও, দুনিয়াবী তলোয়ার না থাকলেও তাদের ওপর ঈমানি শক্তি ছিল, তাদের ওপর আসমানি সাহায্য ছিল। যে এইভাবে আল্লাহ পাক সেই বদরের মাঠে 3000 মতান্তরে 5000 মতান্তরে তার চেয়ে বেশি ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, একটা শব্দ আমরা শুনতে পেরেছি, আকদি ভাইজুম, আকদি ভাইজুম, ভাইজুম সামনে যাও, সামনে যাও। এখন যুদ্ধ শেষ হলো, বদরের মাঠে 313 জন 1000 কাফেরের উপর জয় হয়েছে। 313 জন মুসলমান 1000 কাফেরের উপর জয় হয়েছে। যাদের কাছে পর্যাপ্ত তরবারি নাই, যুদ্ধের যে বরম আছে, পোশাক আছে, সেটা নাই, বল্লম নাই, যাদের কাছে যুদ্ধাস্ত্র নাই, যাদের কাছে তেমন ঘোড়া উট নাই, কিন্তু জয় দিন শেষে আল্লাহ তাদেরকে দান করলেন। সেই সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কদম থেকে জানতে চাই, আই আতা ইয়া রাসূলুল্লাহ,
বদরের মাঠে আমরা যখন যুদ্ধ করছিলাম, গায়েবী একটা আওয়াজ আমরা শুনেছি। আমরা প্রায় সাহাবায়ে কেরাম এই শব্দটা শুনতে পেরেছি যে কেউ অদৃশ্যের থেকে আওয়াজ দিয়েছে, আখদিম হাইজুম, আখদিম হাইজুম, হাইজুম সামনে আগাও, হাইজুম সামনে আগাও ইয়া রাসূলুল্লাহ। ডাকটা কে দিয়েছে? অনেক খোঁজাখুঁজির পর আমরা দেখতে পারি নাই। রাসূলুল্লাহ আপনি একটু বলুন না সেই ডাক কার ডাক, কে দিয়েছে সেই ডাক? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সেদিন বদরের মাঠে জিবরাইল আমিন 5 থেকে 3000 বাহিনী নিয়ে আসমান থেকে নাজিল হয়েছে এবং জিবরাইল আমিনের যে ঘোড়াতে চড়ে তিনি যুদ্ধ করেছিল, সেদিন জিবরাইল আমিনের সেই ঘোড়ার নাম ছিল হাইজুম। সেই হাইজুম ঘোড়াকে নিয়ে পিছনে 3000 মতান্তরে কোরআনে পাকের আরেক আয়াত 5000 ফেরেশতাদের বিশাল বহর নিয়ে জিবরাইল যখন সামনে আগাচ্ছে, তখন জিবরাইল আমিন কাফেরদেরকে মারছে আর নিজের ঘোড়াকে বলছে, আখদিম হাইজুম, হাইজুম সামনে যাও, সামনে যাও, সামনে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসমানি সাহায্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন, ও মুসলমানরা তোমরা চিন্তা করিও না, ঈমানকে হেফাজত করো, মজবুত আকীদা লালন করো। ঈমান যদি সিকিউর থাকে, ঈমানটাকে যদি ধ্বংস না করো, ঈমানটাকে যদি মজবুত করে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম জমিনের সবাই তোমাকে বিমুখ করে দিলেও তোমার বিপদে আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। এরপর আল্লাহ বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই বান্দা, ও ঈমানদার, ও মজবুত আকীদার ব্যক্তি শোনো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা টেনশন পেরেশানি সন্দেহ নাই। আল্লাহ এই শব্দ ওয়ালি আল্লাহদের বিরুদ্ধে, ওলি আল্লাহদের পক্ষে বলেছে, এই একই শব্দ ঈমানদারের পক্ষে বলেছে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে এলান দিয়েছে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই আয়াত এখানে যা বলেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওদের ভয় নাই, তাদের চিন্তা টেনশন পেরেশান সন্দেহ এগুলা নাই। ওই মজবুত ঈমানের মালিক, মজবুত আকীদা লালনকারী, ঈমানকে হেফাজতকারী মুসলমানদের বেলায় আল্লাহ বলছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসলমান, ও ঈমানদার, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে যাক, ভয় করার দরকার নাই। এজন্য ঈমানদারের অন্তরে কি কোনো ভয় আছে? হ্যাঁ আছে, আছে, ভয় আছে। এ নাই বুঝি আওয়াজে বলতে, আওয়াজে প্রমাণ পাচ্ছি আমি আছে বলি, তাহলে আওয়াজ আর একটু বাড়বে। বলুন, ঈমানদারের কাছে কি কোনো ভয় আছে? জোরে জোরে ভয় আছে? নাই। যার অন্তরে জানের ভয় নাই, মালের ভয় নাই, দুনিয়ার পরোয়াই নাই, তাকেই তো ঈমানদার বলে। ঠিক কি না বলেন? জোরে জোরে ঠিক কি না? যার দরুন আমরা পেয়েছি কোরআনে পাকের 11 পারা 3 পৃষ্ঠা সূরা তাওবার 111 নং আয়াত। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। বোঝা গিয়েছে আল্লাহ বেচা কিনা করে, আল্লাহ বেচা বিক্রি করে, আল্লাহ কিছু জিনিস কিনে। তা আল্লাহ কার থেকে কিনো? বলে মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে কিনি। কি কিনেছো? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জীবনকে কিনেছি, মুমিনদের সম্পদকে কিনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কিসের বিনিময়ে কিনেছো? আল্লাহ বলছে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনেছি। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার আল্লাহ থেকে জান্নাত নিয়েছে, বিনিময়ে জীবন আর সম্পদ দুটাই মওলার কদমে ফিদা করে দিয়েছে। ঠিক কি না?
জোরে জোরে ঠিক কি না? তাহলে বলুন এবার, যে ইমানদার জান মালের বিনিময়ে রবের রহমানের কদম থেকে জান্নাত খরিদ করে নিয়েছে, সেই ইমানদারের অন্তরে কি ওই জানের ভয় থাকতে পারে? ওই মালের ভয় থাকতে পারে? তা এজন্য আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের 30 নং আয়াতে যে আল্লাহ তাখাফু, ইমানদারের কাছে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, ইমানদারদের কাছে কোনো ভয়। এরপর আল্লাহ বলছে ওয়ালা তাহজানু, ইমানদারের কোনো চিন্তা নাই, টেনশন নাই, সন্দেহ নাই, পেরেশান নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ফিনিশিং দিচ্ছেন এভাবে বলে, যারা এইভাবে ইমানটাকে মজবুত করে রাখতে পারবা তাদের জন্য শেষ সংবাদ হচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ ওই ইমানদারদেরকে জান্নাতের খুশ খবরটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলুন বাবা, যেই জান্নাত আমরা সবাই চাই, জান্নাত চাই না এরকম কি কোনো বান্দা আছে? ইনি যেই দলের হোক, আমাদের ঘরানার হোক, কওমিদের হোক, আলিয়ার হোক, জামাত ইসলামের হোক, আহলে হাদিস হোক, হেফাজত ইসলাম হোক, দুনিয়াতে যারা বাতিল ফিরকার তারাও তো জান্নাত চায়, ঠিক কি না? জোরে জোরে ঠিক কি না? যারা গুস্তাখে রাসূল তারাও তো চায় জান্নাত, যদিও বা নবীরে মানে না মানার মতো, নামাজকে মানে, রোজারে মানে, কিন্তু নবীর কথা বলেন না ভাই, নবীকে মানার মতো মানতে পারে না। তারাও কিন্তু জান্নাত চায়। জান্নাত চাওয়ার আগে ঈমান আকীদা মজবুত করার দরকার আছে না নাই? আওয়াজে আওয়াজে আরো জোরে আছে না নাই? এখন আমাদের ঈমান তো আমরা সবাই দাবিদার, কিন্তু আকীদার কথা বললে অনেকে বলে ইবে আবার কি, আকীদা ইবে আবার কি, প্রশ্ন করে আসে না নাই? কি এর আকীদা আবার, এটা কি আবার, এটা কেন করা লাগবে, এটা কেন বলা লাগবে, প্রশ্ন করে আসে না নাই? এ সমাজে কি আছে? থাকলে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা দোয়া করবো হাদাহুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আমিনি বন হদ হদি তারা শুনলে সমস্যা এন্ডিল্লাহ হন কেউ আছে না? তাহলে দোয়া করিবেন ইতার আল্লাহ, যে আল্লাহ ইতার আন নবী শ্রীবর তৌফিক দান করুন। আমিন করুন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत पड़ी कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बनी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी कुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, बोली ना मेरा नबी है। वो ज़ात के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ़ शब में राज हुआ है, असराबी ईमान के असरानी इमामती जिस नबियों के मिली है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। আমার ভাইরা, আমার আল্লাহ বলছি মুমিন ও ঈমানদার, কালিমা আনার পর আকীদাকে হেফাজত করতে হবে।
আল্লাহ কেন করব? আল্লাহ বলে করলে লাভ আছে। কি লাভ? 1 নম্বরের মধ্যে আসমানি সাহায্য আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 1 নম্বর আসমানি সাহায্য। 2 নম্বরে আল্লাহ তাখাবু, তোমার ভয় নাই। 3 নম্বরে ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা সন্দেহ টেনশন পেরেশানি নাই। 4 নম্বরে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, 4 নম্বর ফলাফল, 4 নম্বর নিয়ামত, 4 নম্বর পাওনা, 4 নম্বর পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সেই আকীদাকে লালন করার দরকার আছে না নাই? আজকে সমাজে দেখবেন অনেক বক্তা আছে যারাও এরকম ইসলামী মাহফিল, সেমিনার, প্রোগ্রাম ইন্তজাম করে, লোক সমাগম করে মুস্তাফার বিরুদ্ধে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে সঠিক দিন ইসলাম থেকে, যে আল্লাহর ওলিরা এই বাংলাতে দিন ইসলামের প্রচার করেছেন, সেই সুফিবাদের ইসলাম থেকে বাংলার আপমর সুন্নি মুসলমান অথবা বাংলার আপমর মুসলমানদেরকে সুফিবাদের ইসলামের সঠিক রূপরেখা থেকে বিচ্যুত করে দিচ্ছে, পথধারা করে দিচ্ছে, মানুষদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক কি না? খালি মাইক ধরার পর পরই মাজারের বিরুদ্ধে শুরু, আল্লাহর ওলিদের বিরুদ্ধে শুরু। ওয়াজ দুনিয়াতে আর নাই, শুধু মাজারের বিরুদ্ধেই আছে তাদের কাছে ওয়াজ। দুনিয়া গুড়া মিলিয়ে তাদের কাছে ওয়াজ আর নাই। খালি স্পিকার নিতে দেরি নবী ওলি রাসূল বিরুদ্ধে অপপ্রচার তারা চালায়। মুসলমান আপনারা বলুন, যারা এই ধরনের ব্যক্তিবর্গ আছে তাদের মাহফিল শোনা অন্তত আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব না। কারণ আপনি যদি চান জান্নাতটা আপনার লাগবে, তাহলে আমি বলবো ইমানকে আপনার হেফাজত করতে হবে। আপনি মিষ্টি মিষ্টি কোথায় ফটর ফটর ইংলিশ শুনি যদি ইমানটারে বিক্রি করে দেন, তাহলে আপনার হাসর নসর তাদের সাথেই হবে যাদেরকে আপনি মেনেছিলেন, দুনিয়াতে জেনেছিলেন। এবং আল্লাহ পাক তো কিয়ামতের দিন আপনাকে বলা হবে যে তুমি তোমার নেতাকে নিয়ে, সৈয়দকে নিয়ে দাঁড়াও। দুনিয়াতে কাকে মেনেছো, কাকে জেনেছো, কাকে আইডল বানিয়েছো। তখন আপনি যারা আইডল বানাইছে নিতে সাথে উঠবেন। তিচে যদি গোমরা হয় তাহলে আপনি কি সঠিক পথে থাকতে পারবেন? সে যেমন গোমরা, আপনি তারা মানছেন, আপনিও গোমরা হয়েছে। তো সে যেদিক যাবে আপনারাও সেদিক দিয়ে যাবে, ঠিক কি না? আর আমরা আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে এলান পেয়েছি, জানান পেয়েছি, আল্লাহর নবী জানান দিয়ে উম্মতদেরকে যে একজন সাহাবী যখন আল্লাহর নবীর কদম আসলেন, জানতে চাইলেন, রাসূল আমরা জানতে চাই, আমি জানতে চাই কিয়ামত কখন হবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, বলেছেন কিয়ামত সম্পর্কে প্রশ্ন করো, তোমার ধ্বংস হোক। কি এমন জিনিস তোমার কাছে আছে যেটা তুমি কিয়ামতের জন্য সামান হিসেবে রেডি রেখেছো? সাহাবী উত্তরে বললেন, রাসূল আমার কাছে তেমন কোনো সামান নাই, আমার কাছে তেমন কোনো সামান নাই। আমার ভাইয়েরা, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার কাছে তেমন কোনো সামান নাই, একটা সামান আমার কাছে আছে। সেই সামানটা হচ্ছে যে আমি অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কি আছে? আল্লাহ আল্লাহ রাসূলের বুক ভরা ভালোবাসা আছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার ভাইয়েরা, এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। অথচ ওই সাহাবী নামাজ পড়তো দুনিয়ার জমিনের কারো বান্দার পিছনে নয়, কোনো ব্যক্তির পিছনে নয়, সাধারণ নবীদের পিছনেও নয়। ওই সাহাবী সরাসরি আমার নবীর পিছনে 5 জায়গার নামাজ পড়তো। এরপরে বলে, নাই রাসূল, আমি নামাজ রেডি রেখেছি, যেই নামাজ আমি পড়েছি সেই নামাজকে আমি প্রস্তুত করে রেখেছি আমার কিয়ামতের জন্য সামান হিসেবে। এটা বলে নাই। ওই সাহাবী দান্দুকিরা করতো, সামান হিসেবে ওইটার নাম উল্লেখ করে নাই। ওই সাহাবী রোজা রেখেছে কিন্তু তার কথা বলে নাই। সাহাবী শুধুমাত্র একটা কথা বলেছে, একটা আমলের কথা সেদিন সাহাবী সাবান খুলে বলেছে। সেই সামানটা হচ্ছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে আপনাকে
এবং আপনার মালিক আমাদের রবকে আমি ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এই সাহাবী, তোমার এই কথা যদি, তোমার এই কওল যদি, তোমার এই কালাম যদি সহি হয়, সত্য হয়, তাহলে আমি নবী বলছি তোমার হাসর, তোমার নসর, তোমার মিজান, তোমার সিরাত, তোমার পুলসিরাত ওই ব্যক্তির সাথে হবে যাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলে আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমরা এত পরিমাণ সেদিন খুশি হয়েছিলাম যে আমরা অন্তত ইসলাম কবুল করার আগে, ইসলাম কবুল করার পর থেকে এই হাদিস আল্লাহর নবী বলার আগ পর্যন্ত যত দিন, যত মাস, যত সপ্তাহ, যত বছর আমরা হায়াত গুজার করেছি, এত পরিমাণ খুশি আমরা ঈদে কুরবানের দিনে হই নাই যেদিন আল্লাহর নবীকে বলতে শুনেছি যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকেই দুনিয়াতে ভালোবেসেছো তার হাসর নসর তোমার সাথেই হবে, তোমার হাসর নসর তার সাথেই হবে। তুমি দুনিয়াতে যার প্রেমে ফিদা ছিলা, তুমি দুনিয়াতে যাকে আইডল মেনেছো, তুমি দুনিয়ার জমিনে যাকে ভালোবেসেছো, তোমার হাসর নসর তার সাথে হবে। হযরত আনাস বলছেন, বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলছেন যে আল্লাহর নবী কথা বলার পর আমরা এত পরিমাণ খুশি হয়েছিলাম, ইসলামে আসার পর থেকে এই হাদিস বলার আগ পর্যন্ত আমরা এত পরিমাণ খুশি হয় নাই। আরে কেন বা খুশি হব যে আল্লাহর নবী এত বড় সংবাদ তো আগে দেই নাই। আর খুশি হওয়ার পেছনের কারণ হচ্ছে আরেকটা, সেটা কি, আমরা প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবীকে অন্তর থেকে মহব্বত করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করে আমাদের হায়াতটা গুজার করতে হবে। সূরা ফুসসিলাতের মধ্যে যে নির্দেশ আল্লাহ দিয়েছে 30 নং আয়াতের মধ্যে, যে ঈমান যদি মজবুত করতে পারো তাহলে নিয়ামতের পর নিয়ামত দিয়েছেন কে? জোরে জোরে দিয়েছেন কে? আমরা সেই নিয়ামত চাই কি চাই না? নিয়ামত চাইতে হলে আমাদের ঈমানকে হেফাজতের দরকার আছে না নাই? এখন আমরা তো 5 টাকা ঈমান দিয়ে দেই। কয় টাকায়? একটা সায়ের কাফের ভিতরে ঈমান দিয়ে দিচ্ছি, একজন বক্তার কথা ঈমানকে বিক্রি করে দিয়েছি। আমরা এইভাবে আমাদের কাছে আজকে ঈমানটা মূল্যহীন হয়ে গিয়েছে। শুধু আবার বক্তার কথায় আমরা ঈমানকে নষ্ট করছি এটা নয়, আমরা দুনিয়ার স্বার্থের জন্য, লোভের জন্য, লাভের জন্য আমরা আমাদের ঈমানকে জলাঞ্জলি দিচ্ছি, স্বার্থকে নষ্ট করছি। আমরা আমাদের সামান্য দুনিয়ার ভলাইয়ের জন্য, দুনিয়ার তুষামুদের জন্য, ব্যক্তি বিশেষের প্রেমে পড়ে আমরা আমাদের ঈমান আকীদাকে আমরা হালাক করছি, ধ্বংস করছি, নষ্ট করছি। যার দরুন আজকের সমাজ আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারির মাধ্যমে পুরো জগৎটা একদম ভরপুর হয়ে গিয়েছে, ঠিক কি না? আমরা যেই যার জায়গা থেকে 2 নাম্বার, দোকানদার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, যেই হোক, যে দোকানদারের মধ্যে আল্লাহর হাবিব জি দোকানদারদের ব্যবসা বাণিজ্যকে হালাল করেছে, রাসূল জি এত বড় একটা এলান ব্যবসায়ীদের ক্ষেত্রে দিয়েছে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহর হাবিব যে এলান দিয়েছে, নেককার ব্যবসায়ীদের হাসর নবীদের সাথে হবে, সিদ্দিকদের সাথে হবে, শহীদদের সাথে হবে। এই ব্যবসাকে কোরআন বলেছে হালাল্লাহুল বাইআ, এই ব্যবসা হালাল। সেই ব্যবসাটাকে আজকে আমরা হারামে রূপ দিয়েছি। কিভাবে? বলে দেখুন আজকের সমাজে যারা দোকানদার আছে, খাদ্যে ভেজাল দিয়ে কি দেয় না? বলেন না, চিনির মধ্যে ভেজাল আছে না নাই? 2 নাম্বার চিনি, 1 নাম্বার বলছে আছে না নাই? চাউলের মধ্যে ভেজাল আছে না নাই? এখন তো বাজারে প্লাস্টিকের চাল, বলেন না কিসের চাল? প্লাস্টিকের চাল। আমি নিজেই ভুক্তভোগী। আজ থেকে 3 বছর আগে যখন আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম, যখন বাজারে প্লাস্টিকের চাল চলমান, মানুষ খাচ্ছে কিন্তু বুঝতেছে না, কিন্তু চালগুলা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে চুল বানাই ওনারা ঠিক ডাইরেক্ট বাতর মতো হইব। ইবি কি বাত না প্লাস্টিকের হইতে পারতেন না, খাবি লেবেন। এইভাবে চলমান বর্তমান। আমরা একদিন টেস্ট করলাম চালগুলাকে নিয়ে, ওই একটা চামচের উপর দিয়ে গ্যাসের চুলাকে স্টার্ট দিলাম, ওপরে চামচ দিয়েছি, চালগুলাকে ধরলাম, দেখা গিয়েছে সব প্লাস্টিক হয়ে গেছে। যখন ডাইরেক্ট করলাম, আমরা তো চাল যখন সোলার উপর এগুলা ক্ষয় হয়ে যায়, অথবা আমরা যেগুলা বানাই আর কি, নাড়ু মারু ইত্যাদি ইত্যাদি যা বানাই, খন ওই হই দিয়ে আরা আঞ্চলিক ভাষা জিবি আরা বানিসা গেলে খাই, হরে বাঙ্গে খাই না খায়,
কিরানু মারার মানুষ কি আলে রাখবো জন্য বা কি আয় কি ওনার কোনোদিন হারে হাইনি তুই এন হইতে চুলি চালগুলা দেওয়ার পরে সেগুলা দেখা গিয়েছে সব গোলে প্লাস্টিক হয়ে গিয়েছে, তামার মতো কালো কালো হয়ে গিয়েছে। দেখেন তো সেই চালের মধ্যে ভেজাল আছে না নাই? চাল এগুলা বাদ দেন, আগে তো ফ্রুটসে দিত ভেজাল। আপেল নষ্ট না হওয়ার জন্য কেমিক্যাল ইউজ করা হয়, আঙ্গুর নষ্ট না হওয়ার জন্য কেমিক্যাল ইউজ করা হয়। যেই ব্যক্তি ডাক্তারের পরামর্শক্রমে তার সুগারের পরিমাণ বাড়াইতে ফ্রুটস খাচ্ছে, শারীরিক শক্তি বর্ধনের জন্য ফ্রুটস খাচ্ছে, সেই ফ্রুটসে এখন ফরমালিন দিয়ে সেটা আপনার জন্য বিষ বানিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কি না? আপনি যদি ফরমালিন যুক্ত 1000টা ফল খাইলেও আপনার লাভ হবে নাকি জীবন নাশ হবে? প্রাণ নাশের হুমকি আছে না এতে? তা আমাদের ব্যবসায়ীরা এগুলা দিচ্ছে কি দিচ্ছে না? এরাই তো দিচ্ছে ভেজাল। ইভেন কি রমজানে দেখা যায় মুড়িতেও ফরমালিন। কিসে কিসে? মুড়ি যাতে তাড়াতাড়ি সুপসি না যায়, মুড়ি যাতে তাড়াতাড়ি সুপসে না যায়, ফুটা না হয়, সেই জন্য মুড়িতে ফরমালিন দিয়ে দিছি। মাসের পর মাস ফেলায় রাখলে এগুলা কিছু হবে না, টাটকা। ইনফরমালিন দিয়ে প্লাস্টিক বানায় ফেলাই দিই। তার মানে ডিম, কৃত্রিম ডিম বানাচ্ছে এখন। আপনি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খাচ্ছি, সব ইটের গুঁড়া। কিসের কিসের? তো এই ভেজাল যারা খাদ্যে দিচ্ছে এরা কি সাচ্চা মুসলমান হতে পারে? এরা কি ইমানকে হেফাজত করতে পেরেছে? না। আজকে আমাদের দেশে দেখা যায় দুধের মধ্যে ভেজাল আছে না নাই? কাগজ, কাপড়, কলম, পেন্সিল, বই, খাতা সব জায়গায় 2 নম্বর আছে না নাই? চাল, ডাল, তেল, চিনি, গম, আটা প্রত্যেক জায়গাতে 2 নম্বর আছে না নাই? কাপড় বিক্রি করতেছে 14 নম্বরটা, বলতেছে 1 নম্বর কেটি। গছ দিচ্ছে 80 টাকা, কিনা পড়েছে 22 টাকা, বিক্রি 30 টাকা ছিল। এটা 1 নম্বরটা বলি 3 ডাবল রেট দিচ্ছে, আসে না নাই? কথা বলেন না ভাই, আসে না নাই? তো এইভাবে মানুষদেরকে ঠকাই, 2 নম্বরকে 1 নম্বর বানাই যারা মানুষদের হাতাই নিচ্ছে, টাকা পয়সা আত্মসাৎ করছে। বলুন এগুলা হালাল নাকি হারাম? বলুন বলুন, হালাল না হারাম? আল্লাহ আমাদেরকে সেখান থেকে রুজু ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই যারা প্রত্যেকটা জায়গাতে আমরা, যেমন আমরা বাবা মরেছে, সারবাই আছে সমাজে, সারবাইরা বাবা সারগন্ডা বা সারখানি সম্পত্তি দিঘি একই প্লটক সারখানি 3 ভাইয়ের অভিযোগ কোজোর আরো বড় মিয়া মাইজে মিয়া কুল্লে মিয়া আইসুড়ো মিয়া আর সার মিয়ের আর বাপে দিয়ে দে সারখানি সম্পদ হদ খানি। তো দেখা যাচ্ছে বছরে বছরে বর্মিয়ারিয়ান বড় হয়, জমিন বর্মিয়ারিয়ান কি হতে বড় হয় আর গান শুনড হয়। তার তো মনে হতে বর্মিয়ার জায়গায় না হনো জায়গা বিয়ানি ইয়েন বড় হইলি কেনে। দেখা গিয়েছে খবর নিয়ে বর্মিয়া প্রত্যেক বছর সারাঙ্গুল করি আরেকজনের জায়গার ভিতরে আইল প্রবেশ করাই, এদিক থেকে সারাঙ্গুল মারি দিয়েছে, ওদিকে এগুলা দিয়ে বড়াই দিয়েছে। ইন্দির তো হাড়ি দি বরাদ দে হতা হন না, তার ইন্দির তো হাড়ি বড়াই দিতে বাইরে ইন্দি, তাহলে রোড ওদিকে চলে যাচ্ছে। 4 বছরে সারাঙ্গুল করি মারেন না, 16 আঙ্গুল, তার মানে প্রায় 1.5 ফিট। তাহলে ফুরো বা স্কোর মারেন। এবার একটা নীতি যদি 1.5 ফিট করে বাউন্ডারি করেন আপনি মারেন, তাইলে তো অনেক বিশাল চলে আসছে, ঠিক কি না? তা আপনি কি বিনিময়ে কি পাইলেন? আপনি আপনার 1 কানি থেকে, এখানে 1 কানিতে ধান হয় কত? 80 আরি না 120 আরি? 80 ধরেন, তাহলে 80 আরি আপনার 1 কানিতে আল্লাহ পাকের দেয়া হালাল রিজিক ছিল। আরেকজনের জমিতে, আপনার ভাইয়ের জমিতে 4 আঙ্গুল করে বছরে 4 বছরে 16 আঙ্গুল নিয়ে গেলেন, বিনিময়ে সেখানে 2-3টা ধানের গোছ বেড়াই দিলেন, সেখান থেকে মনে করেন ম্যাক্সিমাম 5 আরি মতো ধান পাইলেন। কয় আরি? বা 10 আরি ধরেন, 10 আরি বা 5 আরি। তা আপনাকে আল্লাহ দিলেন 80 আরি হালাল, সেখানে হারামের 5 থেকে 10 আরি ঢোকার কারণে আপনার 85 থেকে 90 আরি পুরো ধানটাই হয়ে গিয়েছে হারাম। চলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সমাজ এগুলো চলে কি চলে না? দোকানদার ভাই আমরা আগে দেখতাম সিলের নিচে ছিদ্র, এরকম ফুল ফুল আছে না নাই? তা আমরা অনেক সময় দোকানদারকে জিজ্ঞেস করতাম, কিরে 1 কেজির সিট বালা ভিতরে আবার ছিদ্র একটা কি? বলে ইয়ান 50 গ্রাম বেশি দিয়ান লহলাই দি।
আবার অনেক দোকানদারদেরকে দেখা যায় এক দোকানের থেকে 1 কেজি চাল নিয়ে আরেক দোকানে মাপলে 950 গ্রাম, 50 গ্রাম হাওয়া হয়ে গেছে। বলেন না ভাই, 50 গ্রাম হাওয়া হয়ে গেছে। এখন তো ডিজিটাল মেশিন, মিটার বাইরেছে, মিটারে অনেকে আগ থেকে 50 গ্রাম মাইনাস করে রাখছে, বারংবার ধরা কাটছে এরা, এরপরও শুধরাচ্ছে না। এদের কাছে দুনিয়াই শ্রেয়, এদের কাছে সম্পদ বড়, ঈমানের গুরুত্ব তাদের কাছে নাই। বরং মুসলমান যারা এইভাবে মানুষকে ঠকায়, যারা ঈমানকে হেফাজত করতে পারে না, যাদের কাছে আকীদাটা মজবুত নাই, তারা কি আল্লাহর নিয়ামতের ভাগীদার হতে পারবে? বলেন পারবে? বলে না পারবে। তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমানকে হেফাজত করতে পারলে তারপর সফলতা। ঈমান এনে ঈমানকে হেফাজত করতে পারলে তারপর কি সফলতা। কিন্তু আজকের যুবক যারা আছে, আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি, আমার যুবকরা যদি চায় তারা সমাজকে পাল্টাইতে পারে, ঠিকই না? আজকে রাসূলুল্লাহর দ্বীন ইসলাম আমরা যে পেয়েছি, এই দ্বীন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা ছিল যুবকদের। দ্বীন ইসলাম কায়েমে সবচেয়ে ব্যাপক ভূমিকা রেখেছিলেন এই যুবকরা। অমুসলমান বদরে, উহুদে, খায়বারে, খন্দকে, তাবুকি, মুতার যুদ্ধের প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবী হায়াতে জিন্দেগিতে গজওয়া সারিয়া সব মিলিয়ে 27টি অভিযানের প্রত্যেকটা অভিযানে সুপ্রিম ভূমিকা ছিল যুবকদের মাধ্যমে, যুবকদের হাতে ছিল বিজয়ের পতাকা। জুড়ে বলেন সুবহান। মওলা আলীর ভূমিকা আমরা না বললে তো হক আদায় হবে না। প্রত্যেকটা যুদ্ধে তার বীরত্ব দেখে কাফেররা ভয় পাইত, ঠিক কি না? কিন্তু আজকে আমাদের দেখলে কাফেররা হাসে। বলেন না, আজকে আমাদের যে মুসলমানদেরকে এক সময় দেখলে কাফেররা ভয় করে দরজা বন্ধ করে দিত। আর মওলা ওমর তিনি কেমন, যিনি হিজরত করেছে প্রকাশ্যে, গেলেন খানে কাবার উঠানে, দেখতে পাচ্ছেন কাফেররা দাঁড়িয়ে আছে, ওমরের এক কাঁধে কামান আর এক কাঁধে হচ্ছে তলোয়ার, হাতের মধ্যে তীর, পিঠের মধ্যে তীর, কাঁধে বলল যা যা আছে সব নিচে এক কোথায়, পুরো বড়ি শস্ত্র দিয়ে সজ্জিত করলেন। এরপরে সামনে গেলেন, কাবার উঠানে গেলেন, কাফেররা দেখে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কাফেরদেরকে বললেন যে নবীর বিরুদ্ধে তো অনেক প্রোপাগান্ডা চালাইলা, এখন আমি ওমর এসেছি তাওয়াফ করার জন্য, দেখি আমাকে একটু তোমরা বাধা দাও না। বলে আমি আজকে প্রকাশ্যে খানে কাবাকে তাওয়াফ করব, জিয়ারা করব, দেখি কি আমাকে বাধা দাও। আর হ্যাঁ, আরেকটা কথা বলে, যদি কেউ আপন মাকে ছেলেহারা বানাইতে চাও, আপন স্ত্রীকে বিধবা বানাইতে চাও, আর নিজের বাচ্চা কাচ্চাকে ইয়েতিম বানাইতে চাও, তাহলে আমি ওমর বলছি আমার সামনে দাঁড়াও, আমাকে বাধা দাও, কাজ হয়ে যাবে, আমি কতল করে দিব। কথাটা শুনে কাফেররা দৌড়ে ঘরের ভিতরে সবাই দৌড় মারছে। এখন হযরত ওমর আবার তাদের ঘরের মধ্যে গিয়ে বাইরের থেকে ডাক দিচ্ছে, কিরা আবু জাহেল বাইরে হইবা না, ওতবা সাইবা, কিরে তোমরা বাড়ির ভিতর ঢুকি দরজা বন্ধ করে দিলে একটু বাইরেও না, আমি একটু তোমাদেরকে দেখতাম, আমার একটু বাধা দাও না। দেখে তারা উত্তরও দেয় নাই, ঘরের দরজা ডাইরেক্ট বন্ধ করে দিয়েছিল সেদিন। সুবহানাল্লাহ। যে মুসলমানদেরকে দেখলে এক সময় কাফেররা থরথর করে কাঁপত, সেই মুসলমানদেরকে আজকে দেখলে কাফেররা কিলকিল করে হাসছে, ঠিক কি না বলেন? কেন হাসছে? কারণ আমরা আমাদের আদর্শ ভুলে গিয়েছি, আমরা আমাদের ঈমানের হেফাজত করতে পারি নাই। মুসলমান আজকে মুসলমানরা ঈমানকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। অথচ অবাক করার মতো ঘটনা শারহ সুদুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করেছেন, দাবিল গোলামরা যখন, আল্লাহর নবীর ওয়াফাদার উম্মতরা যখন রোমের মধ্যে অভিযান করতে গেলেন, সেখানে রোমবাসী, রোমের রাজা হারাক্লা যাকে বলা হয়, হাদিসের মধ্যে যার নাম আসে হারাক্লা, বাংলা ইংরেজিতে আসে হিরাক্লিয়াস, ওনার লক্ষাধিক বাহিনী স্বল্প মুসলমান বাহিনীর হাতে বারংবার যুদ্ধ করার পরও পরাজিত হওয়ার পরে বাদশা হিরাক্লিয়াস তার সৈন্যদেরকে নিয়ে মিটিং করলেন, ডাক দিয়ে বলে, আমার সৈন্যরা, আমি জানতে চাই কেন তোমরা তাদের সাথে পারো না। সবাই উত্তরে দিচ্ছে, মুসলমানদের ভিতরে এমন কিছু ভাইয়েরা যুদ্ধ করে যারা
সহোদর ভাই, এই তিন ভাইয়ের যুদ্ধের কৌশল এত সুনিপুণ, যাদের সামনে আমরা লক্ষাধিক বাহিনীও দাঁড়াইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের সামনে আমরা দাঁড়াইতে পারবো না, এত সুনিপুণ যোদ্ধারা নিখুঁতভাবে যুদ্ধ করে পরিচালনা করে। এখন বাদশাহ বলে তাদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে অনুনয় বিনয় করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার কাছে নিয়ে আসো। এবার রাজার সৈন্যরা গেলেন মুসলমানদের শিবিরে, গিয়ে বলে, হে মুসলিমদের তিন যুবক, আমাদের বাদশাহ তোমাদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন রাজদরবারে, তোমরা আসো। এবার তিন ভাই মিলে যাইতে চায় না, বলে আমাদেরকে কেনা যাবে না। কিনবে না, বাদশাহ হয়তো তোমাদের সাথে সুরাহা করবে, ইসলাহা করবে, হতে পারে তোমাদের হাতে ইসলামের পণ্যভূমি করার লোককে এই রুমকে হয়তো দান করে দিবে, হতে পারে এই রুম তোমাদের হস্তগত হবে, যে কাজের জন্য তোমরা এসেছো সেটা হয়ে যাবে হয়তো। এরা এই কথা শুনে গেলেন, যেহেতু তারাও এসেছে এই রুমকে ইসলামের পূর্ণভূমি বানাবে। সুবহানাল্লাহ। এখন তারা যাওয়ার পরে রাজদরবারে ঢুকতেই মেন ফটকে তাদের হাত পা বন্দি করা হয়েছে, তাদের হাত পা বন্দি করে ফেলা হয়েছে। এবার বাদশাহ তার আসল রূপ দেখিয়ে দিলেন। বাদশার সমস্ত মন্ত্রী পরিষদের সবাই উপস্থিত। বাদশাহ তিন যুবককে ডাক দিলেন, এই তিন যুবক, তোদেরকে আমি নাম্বার 1 প্রস্তাব দিচ্ছি, তোদেরকে আমি বিরাট ভাবে মূল্যায়ন করব, তোদেরকে আমি বিভিন্ন স্থানের মন্ত্রিত্বের ভার দিব, মন্ত্রিত্বের দায়িত্ব অর্পণ করব, তোদেরকে মন্ত্রী বানাবো, তোরা আমার দলে চলে আয়, ইসলাম ত্যাগ কর, ইমানকে নষ্ট কর, আকীদাকে বিসর্জন দে, আল্লাহ রাসূল ভুলে যা। জোরে বলি নাউজুবিল্লাহ। তিন ভাই একই সাথে উত্তর দিচ্ছে, না, আমরা এটা জীবনেও করতে পারবো না, এটা করা আমাদের পক্ষে আদৌ পসিবল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বাদশা বলে, তাইলে তোদেরকে মেরে ফেলবো, তোদের প্রাণ নাশ করে দিব, জীবনকে শেষ করে দিব, অন্তত জীবনের মায়া যদি তোদের ভিতর থাকে তাইলে আমাদের দলে চলে আয়। তিন ভাই একই সাথে উত্তর দিচ্ছে, জীবন যাবে তারপর ঈমান ইসলাম ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন যাবে তারপর ঈমান ছাড়তে পারবো না, আকীদা ছাড়তে পারবো না, জীবন যাবে কিন্তু ঈমানকে নষ্ট করতে পারবো না। যাদের ঈমানটা দুর্বল তারাই কান খুলে শোনো। মুসলমান আবার বাদশাহ ডাক দিয়ে বলে, এই মুসলিমদের যুবকরা, তোমরা বয়স অল্প হওয়ার কারণে আমাকে ফটাফট উত্তর দিচ্ছ, একটা বারের জন্য ভাবো, তোমরা যদি শহীদ হয়ে যাও, তোমরা যদি মারা যাও, তাহলে তোমাদের মা বিধবা হয়ে যাবে, তোমাদের মা সন্তান হারা হয়ে যাবে, তোমাদের স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমাদের বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। সুতরাং কি দরকার এত মানুষকে কষ্ট দেয়া? তোমরা মরলেই যাই কি আসে, বরং তোমরা আমাদের দলে চলে আসো, আমি তোমাদেরকে অফার দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি। মুসলিম তিন যুবক আবার উত্তরে দেই, বাদশা তোর বোধই জানা নাই, আমরা মুসলিম প্রত্যেক যোদ্ধারা জীবনটা কোরবান করার জন্য ঘরের থেকে জিহাদের ময়দানে আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলিম যোদ্ধারা শহীদি তামান্না নিয়ে ময়দানে আসে এবং শাহাদাত কামনা করে, জীবনকে বাজি রেখে যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে প্রাণ যদি বিনাশ হয়ে যায় তাহলে সমস্যা নাই, বাঁচলে গাজী, মরলে শহীদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে রে নাই? জুড়ে বলেন আছে রে নাই? বলে আমরা প্রত্যেক যোদ্ধারা জীবনটা কোরবান করার জন্য এই যুদ্ধের ময়দানে আসি। এই জীবন নাশের হুমকি তুমি আমাদেরকে দিয়ে কোনো লাভ করতে পারবে না, কোনো লাভ নাই, বরং টাইম পাস হয়ে যাবে। বাদশা বলে, আমি তোদেরকে 3 দিন টাইম দিলাম, তোরা একটু চিন্তা চেতনা কর, ভাবনা কর। জেলখানার মধ্যে বন্দী 3 যুবককে চিন্তার জন্য 3 দিন টাইম দিলেন। ওই 3 যুবক 3 দিন জেল হাজতে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো কথা বলে নাই। 3 দিনেই তারা আল্লাহ পাকের জিকির করেছে, ওয়াফাদার বান্দার পরিচয় দিয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত করেছে, নবীজির উপর দরুদ পাঠ করেছে। একবারের জন্য এক ভাই আরেক ভাইরে বলে নাই যে, বদা এটা হয় দিয়েন কি আরামাইনুম না, ইতেন কি হয়
অথবা এন বললে খেয়া দেবো ইন একবার উল্লাহ এক ভাই আরেক ভাইয়ের হল। তাহলে 3 দিন ওই 3 ভাই তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে জেলহানার ভিতরও গোলামি করেছেন, ফেদা ছিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন শেষ হলো, রাজা তাদেরকে বের করে আনলেন, আবার ডাক দিলেন, এই মুসলমানদের যুবকরা কি সিদ্ধান্ত নিয়েছে জানতে চাই। যুবকরা বলে যে 3 দিন আগে যেটা বলেছিলাম, জীবন যাবে কিন্তু ঈমান ছাড়তে পারবো না। জোরে 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 সুবহানাল্লাহ। জীবন যাবে কিন্তু ঈমান ছাড়তে পারবো না। ও মুসলমান, এবার বাদশা বলে তারা আমি তোদেরকে মৃত্যুদণ্ড দিব। তারা বলে মাথা পেতে নিলাম, জীবনকে শেষ করে দাও, তারপরে ঈমানকে শেষ করতে পারবো না। এবার সিদ্ধান্ত হলো অমুক দিন বিরাট পরিসর আমি তোদেরকে জিল্লত দিয়ে মারতে চাই। পুরো রাজ্যের সবাইকে দাওয়াত দিলেন, সমস্ত প্রজারা হাজির হয়েছে একটা নির্দিষ্ট এলাকায়, মাঠে নির্দিষ্ট প্যান্ডেলে সবাই হাজির। রাজা একটা বিরাট চুলা বানাইতে বললেন, সেখানে বিরাট ওই ডেকসি, যার উপর গরম তেল দিতে বললেন, নিচ দিয়ে তারপর আগুন জ্বালাই দিলেন। তেলগুলার উপর যখন আগুনের তাপ পড়তেছে, নিচ দিয়ে যখন আগুনের আভা লাগে, তেল আরো গরম থেকে গরমতর হয়ে গেল, আরো কঠিন থেকে কঠিন তীব্র তাপদাহ ওই তেলের থেকে বের হতে লাগলো। এবার বড় ভাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, এই 3 যুবকের তুমি সবার বড়, তোমার সামনে দেখো তোমার মৃত্যু দাঁড়িয়ে আছে, তোমাকে এখন এখানে ফালালে তোমার বডির থেকে জানটা আলাদা হয়ে যাবে, দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, মৃত্যু তোমার কাঠগড়ায় হাজির। এবার মৃত্যু জীবনের সন্নিকটে দাঁড়িয়ে তুমি একটাবারের জন্য আমাকে বলো, কি ঈমান রাখবা নাকি নষ্ট করে দিবা? কি মন্ত্রিত্বের দায়িত্ব নিবা নাকি নিবা না, আমি জানতে চাই। বড় ভাই ডাক দিয়ে বলে, আমার জীবন যাবে কিন্তু আমি ঈমানটা দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাই দিলেন, সেকেন্ড ইন্তেকাল করলো, সমস্ত শরীরটা একদম এমন ভাবে পড়ে ছাই ছাই হয়ে গেল, একদম পড়তে পড়তে সিদ্ধ হতে হতে ফ্রাই হতে হতে একদম কালচে হয়ে গেল। এত তীব্র পরিমাণ সেখানে তাপদাহ ছিল ওই তৈলের মধ্যে। মেজ ভাইকে এবার ডাক দিলেন, ডাক দিয়ে বলে, মুসলমানদের 3 ভাইয়ের মেজ ভাই তুমি বলো, জীবন কি রাখবা নাকি নষ্ট করবা? ঈমান কি রাখবা নাকি নষ্ট করবা? তোমাদের ধর্মে থাকবা নাকি আমাদের ধর্মে আসবা? তোমার বড় ভাইয়ের মতো তুমি কি মরবা নাকি মরবা না? কি তুমি আমাদের ধর্মে ফেরত আসতে চাও? ওই মেজ ভাই ডাক দিয়ে বলে, আমি জান্নাতে আমার কামরাটা দেখতে পাচ্ছি, আমার আর তীব্র যন্ত্রণা সহ্য হচ্ছে না, আমারে তাড়াতাড়ি মেরে দাও, আমি জান্নাতে বড় ভাইয়ের সাথে দিদার করার অপেক্ষমান আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাকেও শেষ করে দিলেন। এখন ছোট ভাইয়ার পালা, বাচ্চা ফালাই দিবি। একজন মন্ত্রী ডাক দিয়ে বলে, এ বাচ্চা 3 জন মুসলমান যুবকের 2 জনকে শেষ করে দিলেন, লাভ কি হয়েছে? আপনি তো চেষ্টা করতে পারেন, চেষ্টা অব্যাহত রাখতে পারেন, চলমান রাখতে পারেন। আপনি চেষ্টা অল্প করে তাদেরকে মেরে দিলেন। আপনি কি ভুলে গেলেন ইসলাম 3 জনের উপর সীমাবদ্ধ নয়? ইসলামকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। যদি আমরা বাপদাদার মোহাব্বতের দিকে খাতিরি তাকিয়ে তাদের দিকে তাকায়, আমরা পূর্বের ধর্মকে বাদ দিতে পারছি না। কিন্তু ইসলাম হক, এটা আমরা সবাই জানি। ইসলাম জমিনের চূড়ান্ত ধর্ম, এটা সবাই জানি। সুতরাং ইসলামকে 3 জনকে মেরে দমিয়ে রাখা যাবে না, 1 লক্ষকে মেরে দমিয়ে রাখা যাবে না, 1000কে মেরে দমিয়ে রাখা যাবে না। বরং আল্লাহ ইসলামকে জমিনের আনাচে কানাচে পাঠাবে। এই ধর্মকে আল্লাহ বিজয় দান করবে। সুতরাং একটা কাজ আপনি করতে পারেন, বলে ইনাকে বুঝিয়ে সুজিয়ে যদি আমাদের ধর্মে ফিরাই আনতে পারেন, তাহলে উনি আমাদের জন্য বড় একজন সহায়ক হবে, আমাদের জন্য ইনি একটা বড় শক্তি হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন বাদশা বলে, দায়িত্ব কে নিবে? বলে, দায়িত্ব আমি নিব। মন্ত্রী বলতেছে, দায়িত্ব আমি নিব। ওই যুবকটারা আমার হস্তগত দিয়ে দেন, আমার হস্তগত করে দেন। ওই যুবকটাকে মন্ত্রী তার নিজের কবজায় নিয়ে নিলেন, মন্ত্রীর বাসায় নিয়ে গেলেন। রাজা বলে, কেমনে করবা? বলে, রাজা সাহেব আমার একটা সুন্দরী মেয়ে আছে,
কি আছে? মেয়ে। আমার মেয়ের প্রেমে সমস্ত আমার এলাকার যত যুবক আছে সবাই ফিদা, সবাই চায় আমার মেয়েকে বিয়ে করতে বা তার সাথে একটু সম্পর্ক রাখতে। এত পরিমাণ সৌন্দর্য গড গিফটেড আমার মেয়ে পেয়েছে। তো সেই মেয়েকে আমি টোপ হিসেবে ব্যবহার করব এই যুবকের ঈমান এবং আমল আকীদাকে ধ্বংসের জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার পূর্বের বক্তা আমার ভাইজানও বলেছিলেন, নারীরা হচ্ছে শয়তানের রশি, নারীরা হচ্ছে শয়তানের। অনেক নারীর কারণে আল্লাহর ওলিরা পর্যন্ত বেলায়েত হারিয়েছেন, ইভেন কি অনেকে ঈমান নষ্ট করে দিয়েছেন, ঠিক কি না? সুতরাং আমাদেরকে বি কেয়ার থাকতে হবে, সিকিউর থাকতে হবে, এলার্ট থাকতে হবে। যুবক যৌবন অবস্থায় আপনার মন অনেক কিছুই চাইবে, কিন্তু কোন অবস্থাতেই আপনি এজ এ মুসলিম হিসেবে ঈমান ইসলামের বাইরে কোনো কাজ অন্তত আপনি মুসলমান করতে পারেন না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আরো জোরে আমি। অমুসলমান আবার ওই যুবককে নিয়ে গেলেন তার বাসায়, সুন্দর পরিপাটি একটা রুম দিলেন। যুবকটা সেই রুমের মধ্যে ঢুকে ওযু করে মুসাল্লা বিছি নামাজে দাঁড়ালেন। রাতের বেলায় নিজের মেয়ের কাছে গেলেন, ডাক দিয়ে বলে, মা আমি তোর বাবা, জীবনে কোন আবদার তোরে করি নাই, আজকে বাবা হিসেবে একটা আবদার তোরে করব। বলে, বাবা সেই আবদারটা কি বলে দাও। আমি একজন মুসলমানদের যুবক যোদ্ধাকে এনেছি, ওনাকে তুমি যেভাবে পারো তোমার পক্ষে নিয়ে আসো, তোমার সৌন্দর্য প্রদর্শন করাই পারো, যেইভাবে পারো তোমার লজ্জাস্থান দিয়ে পারো, নাউযুবিল্লাহ যেইভাবে পারো তুমি তাকে দ্বীন ইসলামের পথ থেকে আমাদের পথে নিয়ে আসো। এটা তোমার উপর আমি বাবার আবদার দাবি, এটাই আমি বাবার দাবি। মেয়ে বার বলে, আমি নিজেকে অত্যন্ত পরিপাটি করে সুন্দর করে শ্বাসফুস করে চলে গেলাম ওই যুবকের কামরায়। আব্বা আমাকে গিয়ে সেখানে বাইরের থেকে ঢুকাই দিলেন। আব্বা দাঁড়ায় আছে বাইরে। আব্বা কি করতেছে? বাইরে দাঁড়ায় আছে, মেয়ের কামরার ভিতর ঢুকাই দিছে। মেয়ে ঢোকার পর দেখতেছে ওই মুসলিম যুবকটা মুসল্লার মধ্যে দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায় করেছে। মেয়ে কখনো সামনে, কখনো যুবকের পেছনে, কখনো ডানে, কখনো বামে, ঘুরতে 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 সারা রাত কাটাই দিয়েছি। যুবক একবারের জন্যও ওই মহিলার দিকে তাকাই নাই। আর আমরা আমাদের সামনে পিছনে ঘোরা লাগে না, আমরা ঘুরি, আমরা ঘুরি, ঠিক কি না? আমাদের যুবকরা ঘুরে ঠিক ঘুরে না। স্কুল কলেজ ছুটি দেওয়ার আগে আগে যুবকরা দাঁড়ায় থাকে গার্লস স্কুলের সামনে। এই তোদের কাজ কি এখানে? এরকম যুবক সমাজ আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে টিচিং করে, এরকম যুবক আছে না নাই? ধিক্কার জানাই তাদেরকে। মুসলমান কখনো বেগানা নারীর দিকে ঠকাইতে পারে না। রাসূল ডাক দিয়ে বলেছে, হে আলী, একবার চোখ পড়ার সাথে সাথে চোখ নামাও, কারণ দ্বিতীয়বার তাকালে চোখের জিনা হয়ে যাবে। কিসের জিনা হবে? এটা মৌলা আলীর বর্ণিত হাদিস। এটা কোথায় নিয়ে যাবেন? আর আমরা অনেক আছি বলে আল্লাহর নবীতে একবার দেখতে বলছি, আমি একবার দেখবো 1 ঘন্টা করে। কয় ঘন্টা? আসে না নাই? বলেন আসে না নাই? রাসূল বলছে, রাস্তা দিয়ে হাঁটার সময় আকাদুল বসর চোখকে নামায় হাঁট, চোখকে নামায় হাঁটো। আর আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটি আর গলা উপরে তুলে অমুকের বাসায় কি চলছে, অমুকের মেয়ে কি করছে, এগুলো আমরা দেখি, ঠিক কি না? এগুলা করা যাবে? বলেন না এগুলা করা যাবে? করা যাবে না। অমুসলমান আবার সকাল হলো, মেয়েটা বাইরে বেরোলেন। আব্বা তো সারা রাত দাঁড়ায় আছে, আমার মেয়ে সকালে এসে আমারে কি সংবাদ দেই? মেয়ে বের হতে দেরি, বাবা ধরে ফেলেছে। মেয়ে আমারে কি হয়েছে আমার একটু জানা। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান সারা রাত তার সামনে পিছনে ডানে বামে ঘুরাই ঘুরাই ঘুরে ঘুরে হেঁটে হেঁটে কাটাই দিলাম, একটা বারের জন্য আমার দিকে তাকাই নাই, একটা বারের জন্য সে আমার দিকে তাকানি। সে একটা কিসের মধ্যে বসে দাঁড়িয়ে ব্যায়ামের মতো কি কতগুলা করছে। কিছুক্ষণ দাঁড়াইছে, আবার ঝুঁকে গেছে, আবার লুটে গেছে, আবার সেখান থেকে ঘুরে বসে গেছে। সে তো নামাজ ছিল না। সে বলেছে সে কি কি ব্যায়াম কতগুলা করছে, সারা রাতে ব্যায়াম করছে, আমার দিকে তাকাই নাই।
ইমাম সুয়ুতি বলে এইভাবে প্রথম রাতটা গেল, তো বাবা ডাক দিয়ে বলে সেই ব্যায়াম করে নাই, সে তার রবকে সারা রাত ডেকেছে, সেই নামাজ আদায়ের মধ্যে ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী বলে সে মা নামাজ পড়েছে, আছে সমস্যা নাই, একবার না পারিলে দেখো শতবার, আগামীকালকে আরো ভালো করে সাজগুজ করবা, আরো দামি কাপড় পরবা। আরে মন্ত্রীর মেয়ে বলে তো কথা ঠিক কি না? আমাদের দেশের মেম্বারের মেয়ের কাপড়ের অভাব আছে? বলেন না। বর্তমান সমাজে নেতাদের ওদের সম্পদ আছে না আছে বলে মনে পুলিশে ধরিলে যাইবে, কিরা আসিবে বাইন নাই অনা আছে বলে মালা করবো তাই জানলো যাইবে না। আল্লাহ আর জমানের ফুলি দো আমি দিব নহর দিই তুলে মাহফিল শেষ করে দেখি হন নরা তুলে আল্লাহ আর তৌফিক দান করে। আর এক কেনা পড়া করি মোহাব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার বাইরে আবার ওই মেয়ে দ্বিতীয় দিন আরো সুন্দর করে সাজে মুসলমান যুবকের সামনে চলে গেল। যুবক এই দিন রাতে ইবাদতের সিস্টেম চেঞ্জ করেছে। মুসলমান যুবকটা সেদিন সারা রাত কোরআনে পাকের তেলাওয়াত করে করে কাটাই দিয়েছে। মেয়েটা ডানে বামে সামনে পেছনে ঘুরঘুর করলো, রাতটাকে কোন রকম পার করলো। সকালবেলা হলো মেয়েটা বাইরে বেরোলো, বাবা এসে ডাক দিয়ে বলে মা সমস্যা কি, কি হয়েছে আমারে জানা। বাবা আজব বাড়ি নাই, তো যুবক কি করছে বলে কি বই একটা পড়ছে। কি বই একটা? বাবা বলে বই পড়ে নাই, সে কোরআনে পাকের তেলাওয়াত করেছে। মারে এক দুইবার না পারিলে কি হয়েছে আবার আগামী কালকের রাত তো আছি, যাও। গেলেন তৃতীয় রাত, যুবক আল্লাহ পাকের জিকির করে কাটালেন। মেয়ে আরো সুন্দর করে সেজে গুছে আসলেন, যুবক তার দিকে তাকাই নাই। চতুর্থ দিন চতুর্থ রাতে ওই মুসলিম যুবক আল্লাহ নবীর উপর বেশুমার দরুদ সালাম পাঠ করেছে, কসিদা পাঠ করেছে, নাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে করে রাতকে কাটাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে বলে বাবারে আজকে কি কতগুলা পড়ছে? ইমাম সুয়ুতি এভাবে 40 রাতের বিবরণ আনছে। কয় রাত? এইভাবে 40টা রাত মেয়েটা চেষ্টা করছে। ওই 40টা রাতে মুসলমান যুবক মেয়েটার দিকে একবারের জন্য যখন তাকাই নাই, 40তম রাতে ফজর হওয়ার আগে আগে মেয়েটা যুবকের কদমে লুটে গেলেন। কদম ধরে বলে ওহে মুসলমান যুবক, জানতে চাই দুনিয়ার সবাই আমার প্রেমে ফেদা হতে চায়, আমাকে পাইতে চাই, আর আমি তোমাকে পাইতে চাই। তুমি কার প্রেমে দেওয়ানা? যার প্রেমে প্রেমিক হলে দুনিয়ার প্রেমকে ভালো লাগে না, আমাকে একটু বলো। তখন মেয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুসলমান যুবক উত্তর দেই, আমি ওই জাতে পাকের প্রেমের পাগল যেই জাত দুনিয়া বানিয়েছে, আমি ওই জাতে পাকের প্রেমে পাগল যেই জাতে পাকের প্রেমে পড়ে দুনিয়ার মালিক দুনিয়াকে বানিয়েছে। তার মানে আমি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের পাগল। তাদের প্রেমের পাগল হলে লাভ কি? বলে তাদের প্রেমের পাগল হলে দুনিয়া আখিরাত উভয় জাহানে তোমার ভেড়া পার হয়ে যাবে, জান্নাত তোমার জন্য হাদিয়া আছে। বলে সেটাই হচ্ছে নিয়ামত। তো মেয়েটা ডাক দিয়ে বলছে আমিও সেই নিয়ামতের অধিকারী হতে চাই। পড়ুন তাহলে আমার জবানের সাথে জবান দিলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মেয়েটা 40 রাতের মাথায় নিজে মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমানরা যুবকরা ঈমান কইভাবে হেফাজত করছে? আজকে আমি সেই ঈমান দিয়ে দিচ্ছি, আপনি আজকে সেই ঈমান সার কাফের মধ্যে দিয়ে দিচ্ছেন। বিয়ে এসে বলতেছে সাহেব কাপ খাওয়ায়, বলে বিয়ে রে আপনারা তো সুন্নি মানুষ, বলে আপনারা নবীজিরা আমাদের মতো মানেন না। বলে আপনি কি জানেন বিয়াই নবী আমরার মতো সংসার করছে? বলে করছেন।
নবী বিয়ে করছে, আপনি যেন বলে করছে তো। নবীর বাচ্চা কাচ্চা ছিল, বলে হ্যাঁ ছিল তো। বলে নবীজির এই নবীজি আমাদের মতো জীবন ধারণ করছে, বলে হ্যাঁ করছে তো। নবীজি এই জিনিসগুলা করেছে, বলে হ্যাঁ করছে তো। তাহলে নবীর সবগুলো তো আমাদের মতো, নাউজুবিল্লাহ, তাহলে নবীই তো আমাদের মতো। আপনি মাথা নাড়ার সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ বলতে হবে না, মাথা নাড় দিছেন আর কি। ইমান আছে আর, ইমান আছে আর, ইমান আছে আর। তাহলে আল্লাহ আমাদের ইমানটাকে হেফাজত করুন।